আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নতুন মানবন্টন আলোকে আজকে আমরা আলোচনা করব নৈর্ব্যক্তিক প্রশ্নের এক কথায় উত্তর। বন্ধুরা, নৈর্ব্যক্তিক প্রশ্ন দুইটি অংশে ভাগ করেছে। এক কথায় উত্তর ১০টি থাকবে ১০ নাম্বার আর ১৫টি থাকবে এমসিকিউ। বহু নির্বাচনী প্রশ্ন আর কি ১৫টি ১৫ নাম্বার। তো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এই যে ৬টি অধ্যায়। তবে আজকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এই অধ্যায় থেকে এক কথায় উত্তরগুলো শিখে নিব। আর এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ৩০ নাম্বার, বাড়ি কাজ বা অ্যাসাইনমেন্ট ১০ নাম্বার, অনুসন্ধানমূলক কাজে ১০ নাম্বার, শ্রেণীর কাজ হচ্ছে ১০ নাম্বার, মোট ৩০। দেখো এখানে হচ্ছে তোমাদের এক কথায় উত্তর। এটা হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে। এই বহুনির্বাচনী এক কথায় উত্তর প্রশ্নগুলো যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায় থেকে। তো এখানে দেখো যোগাযোগের মাধ্যম কয়টি? ৩টি। ২ জন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের প্রক্রিয়াকে কি বলে? যোগাযোগ। এভাবে করে সলভ পর্যন্ত দেখো, তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি পজ করে দেখে নাও। এরপর দেখো চিঠিপত্র, সাহিত্য, নোটস ইত্যাদি কোন যোগাযোগ মাধ্যমের নমুনা? লিখিত। এরপর দেখো এইভাবে ১৪ পর্যন্ত আছে, এখানে ১৩ থেকে ২৩ থেকে ৩২ পর্যন্ত। তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। মতিন সাহেবের কয় সন্তান? ২ সন্তান। হ্যাঁ, এরপরে মতিন সাহেবের ২ মেয়ের নাম লেখো, রাত্রি আর অপলা। এই যে এরপরে হচ্ছে তোমার এই যে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, এদিকে আছে ৩৬, ৩৫। এই বহু নির্বাচনী এক কথায় প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখে নাও। কয় মাস পর বদিউল ঢাকা শহরে ঢুকেছে? ৩ মাস পর। এই যে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে তোমাদের বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়ের এক কথায় উত্তর। এটাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং এটা হচ্ছে নমুনা মানবন্টন অর্থাৎ সর্বশেষ মান আর কি।